বাংলাদেশের এক ছোট্ট গ্রাম। চারদিকে সবুজ ধানক্ষেত, মাঝখানে সরু মাটির রাস্তা, আর রাস্তার পাশে কাঁঠাল আর আমগাছের সারি। এই গ্রামেই জন্ম নিয়েছিল রিপন দাস। ছোটবেলায় রিপন দাস এর দিন কাটত বন্ধুদের সাথে মাঠে খেলাধুলা করে, পুকুরে সাঁতার কেটে আর গাছ থেকে কাঁচা আম পেড়ে। কিন্তু সময়ের সাথে সাথে তার জীবন বদলে গেল। পড়াশোনার জন্য সে শহরে চলে গেল। শহরের জীবন ছিল ব্যস্ত আর কোলাহলপূর্ণ, আর মানুষের ভিড়ে সে প্রায়ই হারিয়ে যেত। ধীরে ধীরে সে গ্রামের শান্ত পরিবেশ আর শৈশবের দিনগুলোকে খুব মিস করতে লাগল। একদিন বহু বছর পর রিপন দাস গ্রামে ফিরে এলো। গ্রামে পা রেখেই সে অবাক হয়ে গেল, সবকিছু যেন আগের মতোই আছে। সেই কাঁচা রাস্তা, সেই গাছপালা আর পুকুরের জল। শুধু কিছু মানুষ বদলে গেছে, কিছু স্মৃতি হারিয়ে গেছে। রিপন দাস ধানক্ষেতের পাশে দাঁড়িয়ে গভীর শ্বাস নিল। বাতাসে মাটির গন্ধ, যে গন্ধ শহরে কখনো পাওয়া যায় না। তার মনে হল এতদিন সে যেন নিজের একটা অংশ হারিয়ে রেখেছিল। সে সিদ্ধান্ত নিল আর শহরের ব্যস্ত জীবনে ফিরে যাবে না। গ্রামেই থেকে কিছু করবে। গ্রামের ছেলেমেয়েদের জন্য একটা স্কুল গড়ে তুলবে, যাতে তারা ভালো শিক্ষা পায়। ধীরে ধীরে রিপন দাস তার স্বপ্ন বাস্তবায়ন করতে শুরু করল। গ্রামের মানুষও তাকে সাহায্য করল। কয়েক বছরের মধ্যে সেই ছোট্ট গ্রামে একটি সুন্দর স্কুল গড়ে উঠল। একদিন সন্ধ্যায় সূর্য ডুবছে, আকাশ লাল হয়ে আছে, রিপন দাস স্কুলের সামনে দাঁড়িয়েছিল। তার চোখে জল, কিন্তু সেটা দুঃখের নয়, সন্তুষ্টির। সে বুঝতে পারল মানুষ যত দূরেই যাক, মাটির টান তাকে একদিন ঠিকই ফিরিয়ে